গুড মর্নিং ফ্রেন্ডস। এখন সকালবেলা একটা গ্রামে এসেছি, জানো তো। আমি তো বলেছিলাম না, আমাকে যদি কেউ গ্রামে একদিনের জন্য একটু থাকতে দেয়, আমি তাকে পে করে দেবো, কোনো অসুবিধে নেই। কিন্তু ওই যে চাষের জিনিস, চাষের সবজি, পুকুরের মাছ, এইগুলো ধরে বা নিয়ে তুলে সেইগুলো রান্না করে দেবে, আমি খাবো, আমি ঠিক বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগে। আমি না পাগল আছি, জানো তো। অ্যাকচুয়ালি দেখো, এত ব্যস্ত থাকি না সব সময়, আর দূরে সব সময় যাওয়াও পসিবল হয় না। তো সেই জন্য মনে হয় যে যদি কারোর গ্রামের বাড়িতে একটুখানি যেতে পারতাম, তো সেটাই হয়েছে। এরকম একজনের বাড়িতে যেতে পেরেছিলাম। তো সেখানে যাওয়ার পরে যাই হোক, ওনারা আমাদের এন্টারটেন করলেন। ওনাদের নিজেদের জমি আছে, পালং শাক হচ্ছে, ফুলকপি হচ্ছে, সবই আছে, আমি দেখাবো। কিন্তু আমি মানে যেগুলো যেগুলো বললাম, ওনারা সেগুলো তৈরি করে দেবেন বললেন। তারপর আমি এই যে বসে আছি, পুরো নেচারের মধ্যে বসে আছি। ওনাদের ওই একটা উঠোন আছে, ওখানে আমাকে একটা টেবিল চেয়ার পেতে দিয়েছে, আমি বসে আছি সেখানে। খুবই ভাল লাগছে। খাবারের কিছু অর্ডার দিয়েছি, আর আমি নিজেই কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, যেমন ম্যাগি, ডিম, তারপরে তোমার একটু ফ্রুটস এনেছিলাম খাবো বলে। যদিও ফ্রুটসটা আমি খাইনি, মানে বাড়িতে খাই সবই, কিন্তু ওই বাইরে এসে আমি একটু কন্ট্রোলটা কমই করি। তো সকালে ম্যাগিটা নিয়ে এসেছিলাম, ওনাকে বললাম আপনি একটু ম্যাগি করে দিন, ডিম দিয়ে করে দিল, সেটা খেয়ে নিলাম। তারপর দেখো এখন খাওয়ার জন্য বসে আছি, ওয়েট করছি লাঞ্চ। যে বলেছি ওই একদম যে ওনাদের যে চাষের সবজিগুলো আছে না, ওরকম কিছু, তারপর পুকুরের মাছ, ওরকম কিছু আর কি, যেটুকু যা বানিয়ে দেয়। তো আমি ওনাদের দেখো, পে না করলে ওরকমভাবে তো খাওয়া যায় না। তো যাই হোক, ওনাদের এন্টারটেনমেন্ট, ওনাদের আতিথেয়তাটাই বড় কথা। ওটা যা করেছেন ওনারা, আমি ভাবতে পারবো না, ভুলতে পারবো না। আমাকে যে ওইখানে ওনাদের উঠোনে যে একটু সারাদিন বসতে দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। ওনাদের মানে সব কিছু একদম, মানে ফুল গাছ লাগানো, শীতকালীন ফুল গাছও লাগিয়েছে, খুব সুন্দর দেখলাম, লঙ্কা হয়েছে, ভালো, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। এরকম একটা দিন কাটাতে আমার খুব ভালো লাগে। সেই বসে আছি এখন, তখন লাঞ্চে কি আসে, তো তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি। কেমন লাগে জানিও, তোমাদের লাগলেও জানিও। আর এরকম কাদের কাদের ভালো লাগে, এই আমার মতো পাগল যারা, ঘোরার পাগল, তাদের মানে যেরকম মানসিক ব্যাপার আর কি, প্রবলেম যাই হোক বলো যাই বলো, এরকম কাদের কাদের আছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। যাই দিক আমাকে, লাঞ্চের আইটেম ভালো মন্দ সেটা বলবো না, তবে লাঞ্চ কিন্তু খুব সুন্দর করেছিল, একদম ঘরোয়া, ভিলেজের যেটা হয় না, যেটা ওরা একদম ঘরোয়া রান্না করে। আমরা একটু পালং শাক বলেছিলাম, তারপরে মুসুর ডাল বলেছিলাম, সেরকম কিছু বলিনি। একটু মাছ বলেছিলাম, পমপ্লেট মাছ বলেছিলাম। পমপ্লেট মাছটা হ্যাঁ, বাইরে থেকে আমি সকালবেলা গিয়ে কিনে নিয়ে এসেছি, তো ওই ভেজে দিতে বলেছিলাম। বেশি করেই এনেছি, শুধু আমি যেটুকু খাবো সেটুকুই আনিনি, আমি ওনাদের জন্য এনেছি। সবাই মিলেই ভাগ করে খেলাম আর কি। তো ওনারা আমাকে একটা ওনাদের উঠোনের মধ্যে একটা টেবিল চেয়ার পেতে দিয়েছিল সুন্দর করে। ওনারা ওনাদের যথাসাধ্য করেছে। মানে ইভেন আমি অনেক কিছু নিয়ে ক্যারি করি, মানে গাড়িতে প্লেট থেকে, বাটি থেকে, যাই হোক অনেক কিছু ক্যারি করেছি, ভালো, জল থেকে। চলো, ওকে, টাটা।